সোজা কথা, জিএম কাদের এখন বেশি লাফালাফি করতেছে না? আপনার কি মনে হচ্ছে না কয়েকদিন থেকে জিএম কাদের একটু বেশি লাফালাফি করতেছে? তো জিএম কাদেরকে আসলে এখন কি করা যায়? দেখেন, নিষিদ্ধ তো যেহেতু হচ্ছে না, কি করা যায় এটা তো আপনার প্রশ্ন, তাই না? তো এর একটা সঠিক আমি একটা সলিউশন দিতেছি। দেখেন, ফেসিবাদ শেখ হাসিনা পতনের আগে জিএম কাদেরের প্রতিপক্ষ প্রতিপক্ষ বলতে আমাদের ইরশাদ সরকারের পুত্র সাত এরশাদ এবং রওশন এরশাদ, তারা কিন্তু আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করেছিল না? দল ঘোষণা করেছিল এবং প্রতীকের জন্য আইনি লড়াইয়ের কথাও বলেছিল, এবং হয়তো যাইতো হাইকোর্টে, কিন্তু তার আগে শেখ হাসিনা পালিয়ে গেছে। ওরাও এটাকে বাদ দিয়ে দিছে। এখন দেখেন, বিএনপি জামাত এবং প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেন আর এনসিপি বলেন, এদের পক্ষ থেকে যদি জিএম কাদেরকে থামানোর একটা চেষ্টা আছে, কিন্তু চেষ্টাটা কি, ওই পক্ষে গিয়ে যদি একটু খালি লাড়া দেওয়া যায়, তাহলে জিএম কাদের সরাসরি টপাস করে নিচে পড়ে যাবে। এটা কিন্তু ভেবে দেখবেন। ওরা কিন্তু চান্সে তখন চান্স পেয়ে যাবে, একটা শুধু চান্স পেলেই ও জিএম কাদের শেষ। জিএম কাদের তো লাফালাফি করতেছে, জিএম কাদের বলতেছে দেশে নাকি আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আসবে, তারপরে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি ছাড়া নাকি নির্বাচন গ্রহণযোগ্য হবে না, বলতেছে না? তারপরে দেশ নাকি আলাদা দিকে যাচ্ছে, আবার বলতেছে দেশে জাতীয় সরকার গঠন করতে হবে। মানে এরকম এরকম আজব অদ্ভুত অদ্ভুত হঠাৎ করে বের হচ্ছে আর কথা বলতেছে। ওরা তো ফেসিবাদের দোসর, এটা তো জাতীয় পার্টির নেতা কর্মীরা মানে বিধায় তো এই যে কিছুদিন আগে 100 জনের উপর নেতা কর্মী জাতীয় পার্টি থেকে পদত্যাগ করেছে। কি আপনারা কি খবরটা দেখেননি? পদত্যাগ করেছে না? তার মানে ওরা তো এখন জিএম কাদের একটু জাতির কাছে ক্ষমা চাবে, বা নেতা বিএনপি জামাত বলেন, এনসিপি বলেন, প্রধান উপদেষ্টা বলেন, ওদের কাছে নিজ উদ্যোগে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু না, তা না করে তারা উস্কে দিচ্ছে। মানে আওয়ামী লীগকে বলেন আর বাংলাদেশের জনগণকে বলেন, উস্কে দিচ্ছে। আর ভারতকে বলেন, দেখেন ও কিন্তু ভারত থেকে সরাসরি মনে হয় কিছু একটা পেয়েছে, বা কোনো একটা ইঙ্গিত পেয়েছে, বা তাকে আসলে কৌশলে নিয়েছে ভারত। ও এখন হঠাৎ করে লাড়াচাড়া দিতেছে, আউল ফাউল বলতেছে, মানে গৃহপালিত মানুষ আর কি, যাকে বলা হয়। এখন ওকে থামানোর মতো কৌশল কিন্তু এইটাই, এরশাদের স্ত্রী রওশন এরশাদ এবং এরশাদের পুত্র সাত এরশাদ, ওদের যে দলটা গঠন করার কথা ছিল, ওই দল এখন বিএনপি জামাতের এনসিপির আর প্রধান উপদেষ্টার উচিত ওদের সাথে একটু দেখা করা, দেখা করে ওদেরকে বলা ওই দলটার ব্যাপারে আবার চালু করা। জাতীয় পার্টি ওটাও কিন্তু প্রতীকটা দেখেন, এখন কিন্তু যেহেতু আহ জিএম কাদের ফেসিবাদের দূষণ হিসেবে পরিণত হতেছে, জিএম কাদেরকে সরানো কোনো ব্যাপার না। আর দলের নেতা কর্মীরা বলেন, ওরা ওই ওই দলে অবশ্যই যোগ দেবে, কারণ জানে ওরা জিএম কাদের আসলে কোনো ক্ষমতা নেই। আর এরশাদের পুত্র সাদ এরশাদ, ওরই ক্ষমতা পাওয়ার অধিকার আছে, মৌলিক অধিকার ওর, তাহলে ও ওইখানে যাবে। এখন এই কৌশলটা কে আসলে বাস্তবায়ন করবে? এখন কি বিএনপি জামাতের উচিত নয়, এনসিপির প্রধান উপদেষ্টার উচিত নয় এই জিএম কাদেরকে থামানোর জন্য, এই উস্কানিমূলক কথাবার্তা বলতেছে একে থামানোর জন্য এই কাজটা করা কি উচিত নয়? আপনার কি মনে হয়? এটা একটা সহজ বুদ্ধি না? এই বুদ্ধিটা যদি আপনি খাটান, 100% গ্যারান্টি দিলাম জিএম কাদের শেষ মনে করেন। এই বুদ্ধিটা অবশ্যই আপনাকে খাটাতে হবে, সাত এরশাদ এবং রওশন এরশাদের কাছে যেতে হবে, এবং গিয়ে ওদেরকে একটু লাড়া দিতে হবে। ওরা একটু যদি খালি টাচ পায়, ওরা কিন্তু গর্জে উঠবে এবং জিএম কাদেরকে সাথে সাথে ডাউন করে দেবে। আর কোনো ক্ষমতা থাকবে না ওদের, জাতীয় পার্টি ওদের হাতে চলে যাবে। তখন পরের ব্যাপার, যদি নিষিদ্ধ করেন পরে করবেন না, আমার তো মনে হয় না আপনারা নিষিদ্ধ করবেন। তো নিষিদ্ধ যেহেতু করবেন না, কমপক্ষে এই কাজটা করুন, এই জিএম কাদেরকে ক্ষমতা থেকে সরান। দেখেন জিএম কাদের জাতীয় পার্টির কতটা ক্ষতি করেছে, আরো যেভাবে ক্ষতি করতেছে। নেতা কর্মীরা থাকবে না, পদত্যাগ করে সবগুলো আহ অন্য দলে যোগ দিয়ে দেবে। তার আগে এই কাজটা করেন, জিএম কাদের দেশে কিছু একটা বিশৃঙ্খলা তৈরি করুক, তার আগে এই কাজটা আপনারা করেন, ওই দলে গিয়ে একটু লাড়া দেন, বিএনপি জামাত এনসিপি। আমি আপনাদের উদ্দেশ্যে বলছি, সমর্থকরা যদি আমার ভিডিওটা অবশ্যই দেখে তো থাকবেন, অবশ্যই কেউ দেখলে এটা অবশ্যই আপনি শেয়ার করে দিবেন, বাস্তবায়ন করবেন। এই কাজটা না করলে কিন্তু জিএম কাদের যে যে কোনো উপায়ে ফেসিবাদের পতন, যে কোনো উপায়ে ফেসিবাদের উত্থান ঘটাবে। এবং সে কিন্তু ভারত থেকে একটা কোনো একটা মিশন নিয়ে মাঠে নেমেছে, নাহলে আউল ফাউল কথাবার্তাগুলো তার দ্বারা বলা সম্ভব হতো না। তো দেখেন, আমার প্রস্তাবটা আপনার কেমন লাগে? আমি অবশ্য ভেবেছিলাম পিনাকি দাদা মনে হয় বলবে বলবে বলবে, এই জন্য আমি বলতেছি না। তাহলে এর আগে যখন আউল ফাউল কথা বললো জিএম কাদের, তখনই কিন্তু আমি বলে দিতাম পরিকল্পনাটা। তো দেখেন, আমি যেহেতু এবার পরিকল্পনাটা পিনাকি দাদা বলেনি, আমি বলে দিলাম।
এখন দেখেন বাস্তবায়নটা কিন্তু আপনাদের হাতেই। আপনারা যদি চান এই পরিকল্পনাটা অবশ্যই বাস্তবায়ন হবে, এবং আপনারা এটাকে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, যাতে সবাই জানতে পারে যে না, এই পরিকল্পনাটা তো অনেক ভালো। আপনারা শেয়ার করবেন এবং কমেন্ট করে জানান আপনার পরিকল্পনাটা কেমন লেগেছে, ভালো লেগেছে নাকি খারাপ লেগেছে। ধন্যবাদ।